ফাইনালি হাজির হয়ে গেল কম দামের অ্যাপল আইফোন SE4 বা আইফোন 16e। গতকালকে কিন্তু অ্যাপল লঞ্চ করে দিল 16e এবং ডিজাইনে রিয়ার প্যানেলটা তো এরকম, বাট বডি ফ্রেমটা আবার এরকম। আমি এর আগের ভিডিওতে বলছিলাম আগামী 19 তারিখে ফাইনালি অ্যাপল লঞ্চ করতে যাচ্ছে তাদের 16e বা SE4। কত দামে আসলে জানেন কি? মাত্র $599। 599। বাট আমরা বিভিন্ন লিক রুমার থেকে শুনছিলাম হতে পারে $499, মানে $500 না, সরি $500 মধ্যে থাকবে। কিন্তু স্পেকটেশনের চাইতে আরো $100 বেশি দিয়ে আপনাকে কিনতে হচ্ছে এই ডিভাইস। বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় সেক্ষেত্রে কত 72,000 টাকার মতো রাইট নাও দাঁড়ায়। বাট বাংলাদেশে যখন আসবে এই ডিভাইস দামটা নিশ্চয়ই এমনও থাকবে না। যাই হোক, আইফোন 16e যাদের কেনার চিন্তা ভাবনা আছে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন SMS গ্যাজেটের সাথে। বাংলাদেশে আসা মাত্রই আপনাদেরকে বসে দিতে পারবে এই ডিভাইস। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে, তাদেরকে একটু নক আপ করে রাখতে পারেন। তো ভাই, যেমনটা বলছিলাম, ডিভাইসটার রিয়ার প্যানেলটা দেখতে অলমোস্ট এই যে এরকম আর কি, একটাই ক্যামেরা রয়েছে যে কারণে এর সাথে অনেকটা মিল রাখছে। তবে বডি ফ্রেমটা কিন্তু বর্তমান আইফোনের যে বডি ফ্রেমটা আমরা দেখতে পাই স্কোয়ার বক্স শেপ ডিজাইনের একদম হুবহু সেম রেখেছে ওরা। আবার সামনের ডিসপ্লেতে আসলে সেই যে আইফোন 12 বা 13 আমরা যেমন একটা নজ দেখতাম সেই জিনিসটা রয়েছে কিন্তু এই ফোনটাতে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হলো 2025 সালে এসে ওদের আর ওই নজ ফিরে আসার দরকার ছিল না। হয়তো ওরা চাইলে ওই পিল শেপ নজটা দিয়ে নিয়ে আসতে পারতো বা ডাইনামিক আইল্যান্ড দিয়ে দিলেই বরং পারতো। তবে এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা অবশ্যই ভালো। এর সাইজ হলো 6.1 ইঞ্চ, যা অবশ্যই বড় ভাইদের মতো সুপার রেটিনা XDR OLED প্যানেল। এবং এখানে আপনি 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন না মোটেই, তবে 1200 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। আর এটা আসলে 60 হার্টজের একটা প্যানেল, সেই ঘুরে ফিরে একই আইফোন 16 আমরা যেমনটা দেখছি 60 হার্টজের, এখানে এসে আপনি সেম ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লে থেকে অবশ্যই প্রোটেকশন করছে সিরামিক গ্লাস। এখন এই ডিসপ্লে ডেফিনেটলি ভালো হওয়া উচিত, কারণ আমরা আইফোন 16 বা 15 ব্যবহার করে আসছি, ডিসপ্লে কোয়ালিটি আমরা জানি কেমন। বাট হাই রিফ্রেশ রেট আপনাকে 2025 সালে এসেও মিস করতে হচ্ছে তাদের এই ছোট্ট ফোনটাতেও। রান করছে লেটেস্ট অপারেটিং সিস্টেমে iOS 18.4, আর SoC হিসাবে রয়েছে অ্যাপল A18। অ্যাপল A18 অলরেডি কিন্তু আপনারা ওই যে আইফোন 16 পেয়েছেন সেম প্রসেসরটাই রয়েছে এখানে, এবং এটা সুপার পাওয়ারফুল একটা SoC। এবং বলতে পারেন আপনি ওই যে ফ্ল্যাগশিপ লেভেলের ওই ডিভাইসগুলোর মতোই কিন্তু এই ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসটাতেও সেম পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন, কারণ সেম প্রসেসরই রয়েছে। যদিও বা আমরা এই যে 16 Pro Max বা Pro এদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটা পেয়েছিলাম, আই মিন A18 প্রোটা ছিল। বাট ডেফিনেটলি A18টাও শক্তিশালী চিপ। এখন এই A18 ওরা দিচ্ছে ওই যে আপনারা জানেন যে AI এর ফিচার টিচার থাকবে। অবশ্যই আপনি আপনার এই মিনি ফোনটাতে বা SE4 কিংবা যদি এভাবে বলেন 16e এই ডিভাইসটাতে ওই AI এর অ্যাপলের যে AI এর সাপোর্ট রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। তবে দেখলাম অ্যাপল এই ডিভাইসটাতেও তাদের বড় ভাইদের মতো ক্র্যাশ ডিটেকশন, তারপর স্যাটেলাইট কানেক্টিভিটি এগুলো দিচ্ছে আর কি। র্যামের ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আমরা অনেকেই। র্যামটা কত জিবি হবে? 8GB সাথে রয়েছে 128GB, 256 এবং 512GB। তো সর্বনিম্ন বেস ভ্যারিয়েন্ট যেটা রয়েছে 128GB, ওইটার দামই হলো গিয়ে $599। এখন এই দামের জায়গায় এসে কিন্তু আপনি একটু কম্পেয়ার করে দেখতে পারেন আইফোন 16 যেটা রয়েছে ওইটার দাম আর এর দামের মাঝে কতটুকু ব্যবধান রয়েছে বাংলাদেশে। ওই ডলার হিসাব করে লাভ নেই, বাংলাদেশে কেমন ব্যবধান সেটা দেখে না হয় আপনি আপনার পার্চেজ ডিসিশন মেক করবেন। কারণ 16 এর ক্ষেত্রে আপনি 2টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন রিয়ারে, আর আপনি এই 16e তে কিন্তু আবার 2টা ক্যামেরা পাচ্ছেন না, প্লাস ওইটা একটু বড় সাইজের হবে। আচ্ছা, ক্যামেরাতে এসে রিয়ারে বলছিলাম একটাই শুটার রয়েছে 48 মেগাপিক্সেলের শুটার, এবং অ্যাপল বলছে আপনি চাইলে এখানে জুম করে নিয়েও ছবি তুলতে পারবেন, লসলেস জুম, যেটার ক্ষেত্রে আপনার অপটিক্যাল জুম না হলেও কোয়ালিটি আপনাকে ভালো দিতে পারবে, কারণ তারা হাই রেজলিউশন দিচ্ছে। আপনি চাইলে খুব সহজে জুম করে নিয়েও সেই ছবিটাকে ব্যবহার করতে পারবেন, কারণ রেজলিউশন এতটাই দিচ্ছে। এগুলো বলার বেলায় বলা যায়, এটা আমরাও জানি আর কি। তবে এই ক্যামেরা ডেফিনেটলি ভালো হওয়ারই কথা, এবং সেখানে আপনারা 4K 60 FPS রেকর্ড করার সুযোগ পাবেন। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার, সেখানে আপনারা 4K 60 FPS রেকর্ড করতে পারবেন। আর মেইন ক্যামেরাটাতে অবশ্যই YSও আছে, এবং এটার অ্যাপারচার হলো f1.6। তো আমি আশা করছি এই ফোনটা ভিডিওগ্রাফির জন্য একটা ভালো কিছু হবে বলে। ব্যাটারির ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আসছে, আই মিন প্রিভিয়াস জেনারেশন থেকে ওই যে কি বলে আইফোন SE 2022 ওইটার চাইতে এখানে অবশ্যই বড় করা হয়েছে। এবং ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট এসছে, যেমন ওরা ক্লেম করছে 0 to 50% জাস্ট 30 মিনিটসের মধ্যে। তবে এখানে এসে আইফোন 16 এর চাইতে একটা জায়গায় কমতি আছে, সেটা হলো গিয়ে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেয় হচ্ছে 7.5 ওয়াট এইটা, যেখানে আপনার 16 সাপোর্ট নেবে 15 ওয়াট। এখন দেখেন এই ফোন আগে বাংলাদেশে ঢোকার পরে কেমন দামে আসে যদি দেখেন আইফোন 16 আর এই ডিভাইসের মাঝে দামের একটা ভালো রকমের ব্যবধান আছে, বিশাল বড় একটা গ্যাপ আছে, তখন গিয়ে কিন্তু আইফোন 16e আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। আর যদি দেখেন না খুব একটা তফাৎ নেই, তাহলে তো আমার মনে হয় 16 নেওয়াটাও বুদ্ধিমানের কাজ। আমাদের লাস্ট টেক নিউজ দেখে অনেকেই কমেন্ট করছিলেন ভাই যেগুলো বলা হচ্ছে আসলে কি এরকম কিছু নিয়ে আসবে। দেখেন হুবহু মিলে গেছে, কিন্তু কোনো জায়গায় আমরা কমতি পাইনি, সেম দেখছি। জাস্ট দামটা নিয়ে যে ধারণা করছিলাম যে হয়তো বা $499 হতে পারে, সেখানে আমরা $100 একটু বেশি দেখছি, যেটা ধারণা করা হচ্ছিল আর কি। সো আইফোন 16e আপনাদের কাছে কেমন লেগেছে? এই ডিভাইসের স্পেক বা যা যা নিয়ে আসছে সবকিছু মিলে ডিজাইন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।